ঠাকুমা, ঠাকুমা, তুমি আমাকে ডালিম কুমার ও গঙ্গাবতীর গল্প বলে শোনাইবা? হ্যাঁ, অবশ্যই। আমি তোমাকে ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্প বলে শোনাইব। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খী রাজঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। ঠাকুমা, তারপর কি হয়েছে বলো না, জলদি বলো আমায়, তারপর কি হয়েছে? ডালিম কুমার ঘুম ভেঙে কি করলো? সে কি রাজকন্যাকে দেখতে পেল? না পেল না, বলো আমায়, জলদি বলো। তখন রাজপুত্রকে এক জোড়া পাখির বাচ্চারা বলেছিল রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। রাজকুমারের দৃঢ় প্রতিজ্ঞা। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ঠাকুমা, তারপর কি হয়েছে? ডালিম কুমার তারপর কি দেখতে পেল? কঙ্কাবতীর মাথার কাছে ওই যে সোনার রূপুর কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি ছিল, এটা কি রাজকুমার দেখতে পেল? ঠাকুমা, জলদি বলো। আজকে আর কিছুই বলবো না। আজকে এই পর্যন্তই। আগামীকাল তোমাকে আবার ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্পটি বলবো। আজ আর নয়।